আজকের পথসভার মূল লক্ষ্য হলো আগামীকাল 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ তর্পণের ধর্মতলায় যে সভার ডাক দিয়েছে তারই সমর্থনে আজকের এই পথসভা শাওড়ামুরারি বাজারে বুথ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। এখানে উপস্থিত আছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষা নারী ও শিশু ত্রাণ মামনি জানা, প্রাক্তন সভাপতি অপূর্ব জানা, প্রাক্তন অঞ্চল প্রধান শরৎ মেটা, জয়দেব বর্মন, সুমিত সামন্ত। আমরা নতুন করে 21শে জুলাই নিয়ে কিছু আমাদের বলার নেই। 21শে জুলাই শুধু একটা ডেট নয়, এটা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এমন একটি 21শে জুলাই তারিখ। এই তারিখটা কিন্তু ভারতের স্বাধীনতা দিবস যেমন 15ই আগস্ট হয় নির্দিষ্ট দিনে, প্রজাতন্ত্র দিবস যেমন 26শে জানুয়ারি হয়, 9ই আগস্ট শহীদ দিবস পালন করা হয়, ঠিক সেই রকমই কোনো রাজনৈতিক দলে আমি এই ক্ষুদ্র রাজনৈতিক জীবনে আমি দেখিনি কোথাও কোনো ভারতের রাজনৈতিক দলের একটি আন্দোলনের তারিখকে, নির্দিষ্ট তারিখকে শহীদ তর্পণ হিসাবে ব্যবহার করা হয়। সেটা আমি ভারতবর্ষের কোনো রাজনৈতিক ইতিহাসে দেখিনি। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মীদের, সেই 13 জন নিহত কর্মীর আজকে শহীদ তর্পণ করছে। এটা আমি একজন তৃণমূল কংগ্রেস হিসাবে গর্ববোধ করি এই কারণে যে ভারতবর্ষের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে এমন একটি দলের আমি সৈনিক, যে দল তার সৈনিকদের কথা কোনো দিন ভোলে না, এতদিন ক্ষমতা থাকার পরেও। আমার নাম পরিতোষ সাঁতরা, আমি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য। আমাদের 21শে জুলাই যে প্রোগ্রাম শহীদ তর্পণের, একটা মামাটি দলের পক্ষ থেকে এবং তৃণমূল সরকারের দলের পক্ষ থেকে এটা একটা আইডেন্টি, যে ভোটার আইডেন্টিটির জন্য একটা পরিচিতি দিন, তার নাম হচ্ছে 21শে জুলাই। একটা পরিবর্তনের ডাক, তার নাম হচ্ছে 21শে জুলাই। একটা ভারতবর্ষের আইডেন্টিটির যে পরিচিতি, ভোটার মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই পরিবর্তনের ডাকই হচ্ছে 21শে জুলাই। তাই শহীদ তর্পণে আমরা সবাই প্রার্থনা করব 13 জন শহীদের নামে। ভারতবর্ষকে একটা সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি 21শে জুলাই। চলো সবাই শহীদ তর্পণে উড়িয়ে ধুলো, চলো সবাই ধর্মতলা। এই জায়গাটা বোরারি বাজার, মাতঙ্গিনী ব্লক, পূর্ব মেদিনীপুর। নিশীথ রাউত, আমি একজন তৃণমূল কংগ্রেস কর্মী।